হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আজকের আয়োজনে। আমরা পূর্বে কয়েকটি আলোচনায় এসেছি এমএস এক্সেলে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ কিভাবে করতে হয়। আজকে আমাদের আলোচনার বিষয় কিভাবে এমএস এক্সেলে স্যালারি শিট তৈরি করতে হয়। আমরা জানি যে একটি স্যালারি শিটে সাধারণত নাম, বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, টোটাল স্যালারি ইত্যাদি বিষয়গুলো থাকে। আবার এমএস এক্সেলে স্যালারি শিট তৈরি করার জন্য সাধারণত যোগ, গুণ, পার্সেন্টেজ ইত্যাদি ব্যবহার করা হয়। নিচের একটি স্যালারি শিটের আমরা তৈরি করার জন্য বিভিন্ন বিষয়গুলো কিভাবে সম্পন্ন করতে হয় সেটা দেখানো পূর্ব থেকেই আমরা একটি স্যালারি শিটের ডেমো তৈরি করে রেখেছি। ধরুন একটি প্রতিষ্ঠানে 5 জন কর্মচারী আছে, যাদের নাম তুষার, আলামিন, রানী, কল্লোল ও শফিক। এদের বেসিক স্যালারি যথাক্রমে আমি এখানে বিভিন্নভাবে দিতে পারি। তো সেই হিসাবে আমি আপাতত বেসিক স্যালারি প্রথমে শফিকের তুষারের জন্য 6,000, আলামিনের জন্য 5,500, তারপর হচ্ছে রব্বানির জন্য 5,000 এবং কল্লোলের জন্য 4,000 এবং শফিকের জন্য 1,500 দিলাম। এবার এদের সকলে হাউস রেন্ট যদি 40% এবং মেডিকেল অ্যালাউন্স 10% ধরি, তাহলে এখন আমরা কিভাবে টোটাল স্যালারি তৈরি করতে পারবো। আমরা একটি স্যালারি শিটে এই 40% বেসিক স্যালারি থেকে হাউস রেন্ট হয়। এই বেসিক স্যালারি থেকে হাউস রেন্ট বের করার জন্য প্রথমে আমরা কি করতে পারি, তো সে হিসাবে তুষারেরটা আগে আমরা বের করার জন্য তুষারের যে হাউস রেন্ট আছে তার নিচে আমরা এমএস এক্সেলের যে আমরা প্রত্যেকটা ভাবে আলাদা যোগ, গুণ, ভাগ, পার্সেন্টেজ বের করতাম, ঠিক সেভাবেই এখানেও আমরা করব। সেই হিসাবে হাউস রেন্টে আমরা D2-তে ক্লিক করলাম তুষারের জন্য। এই তুষারের জন্য আমরা করতে যদি চাই তাহলে সেরকম আমরা 40% করব। তো সেই হিসাবে প্রথমে ফর্মুলা লিখব। ফর্মুলা হিসাবে প্রথমে সমান চিহ্ন দেব। কোন সেলে আছে সেই সেলটা আমরা সিলেক্ট করতে পারি অথবা সেলটি দিতে পারি, আমরা লিখে দিতে পারি। এবার আমরা গুণ চিহ্ন দেব, মাইক্রোসফট এক্সেল গুণ চিহ্ন এরকম হয় এবং 40 শিফট দিয়ে আমরা ফাইল ক্লিক করলে পার্সেন্টেজ আসবে এবং ইকুয়াল টু দেব। তাহলে দেখা যাবে কি আমার সুন্দরভাবে হাউস রেন্ট তুষারের জন্য বের হয়ে গেছে। আমরা এইভাবে প্রত্যেকটারই আমরা আলাদা আলাদাভাবে পার্সেন্টেজ করতে পারি। সেই হিসাবে আমরা সমান চিহ্ন দিয়ে আলামিনের জন্য যে সেলে আছে বেসিক সেলের মানটি সেটা সিলেক্ট করব এবং গুণ চিহ্ন দিয়ে আমরা 40 শিফট দিয়ে 5% লিখে সমান চিহ্ন দিলেই আমরা এন্টার চিহ্ন দিলেই আমরা সুন্দরভাবে আলামিনের হাউস রেন্ট পাবো। কিন্তু আমরা এখানে একটু লক্ষ্য করি যে এখানে যদি আমরা যে এটা আছে হাউস রেন্টের ফর্মুলা আছে, এখানেও হাউস রেন্টের একই ফর্মুলা, জাস্ট এখানে সেল নাম্বার পরিবর্তন, একটা C2 একটা C3। তাহলে আমরা সেটা আমি কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে করব। তাহলে আমরা যদি প্রত্যেকটা ক্ষেত্রে করতে যাই তাহলে আমার অনেক সময় লাগতে পারে। তাহলে আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা না করে যদি আমরা দেখেন এখানে হাউস রেন্টের এখানে তুষারের নিচে এখানে দেখেন আমি যখন মাউস পয়েন্টার এখানে নিয়ে যান প্লাস চিহ্নর মতো আসছে, আমি সেটা যদি আমি ড্র্যাগ করি দেখেন আলামিন, রব্বানি, কল এবং শফিকের জন্য একইভাবে সুন্দরভাবে সূত্র অনুযায়ী মানটি বের হয়ে গেছে, অর্থাৎ বেসিক স্যালারি 40% হাউস রেন্ট হয়ে গেছে। এবং আমার সূত্রটা ঠিক আছে কিনা আমার আগে যখন দেখিয়েছি তুষারের C2, আলামিনের C3, এবার দেখেন রব্বানি দেখেন আমার C4 আসে কিনা, দেখেন C4-এ আসছে, কল্লোলের জন্য C5-এ আসছে এবং শফিকের জন্য C6-এ আছে। তাহলে আমরা যেহেতু হাউস রেন্ট খুব সুন্দরভাবে শিখতে পারলাম
কিভাবে করতে হয়। এবার মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা সূত্র প্রয়োগ করব, ঠিক যেভাবে আমরা হাউস রেন্ট তৈরি করেছি। এর জন্য আমরা এখন খুব সংক্ষেপে সূত্রটি লিখব। সমান আমরা বেসিক স্যালারি 10%, তাহলে আমার বেসিক স্যালারি যদি আমার 10% হয় তাহলে আমরা কি করব, তো বেসিক স্যালারি সেলটাকে সিলেক্ট করব এবং গুণ দেব এবং 10% লিখব এবং এন্টার ক্লিক করব। দেখুন মেডিকেল অ্যালাউন্স হয়ে গেছে। এটা হচ্ছে শুধুমাত্র তুষারের জন্য। এবার আমরা সেই তুষারের মেডিকেল অ্যালাউন্সে একই রকম পয়েন্টটাকে এরকম প্লাস চিহ্ন করে ড্র্যাগ করব। দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে সুন্দরভাবে আমার মেডিকেল অ্যালাউন্সের ফলাফল শর্টকাটে বের করে ফেলেছি। এবার আমরা প্রত্যেকে স্যালারি বের করার জন্য বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স এর পরিমাণগুলোকে যোগ করে ফলাফল বের করতে হবে। আর তা করবার জন্য F2-তে ক্লিক করি, অর্থাৎ তুষারের জন্য আমরা ক্লিক করি। এবার আমরা কি লিখব, সূত্র লিখব। সেই সূত্রের জন্য প্রথমে সমান চিহ্ন দেব, অর্থাৎ প্রত্যেকটা যেমন আমরা সমান চিহ্ন দিই ঠিক সেরকম মাইক্রোসফট এক্সেলে কোনো ফর্মুলা লিখতে হলে প্রথমে সমান চিহ্ন দেব। তারপর যেহেতু আমরা যোগ করব তাহলে লিখব সাম, SUM, সাম। এবার একটা ব্র্যাকেট চিহ্ন দেব। এবার কোন সেল, C2। এবার আমরা ক্লোন দেব এবং কোন সেল সেটা আমরা দেখাই দেব E2, অর্থাৎ এবং ব্র্যাকেট আমরা ক্লোজ করব। অর্থাৎ আমরা যোগ কোন জায়গা থেকে কোন পর্যন্ত করব সেটা আমরাকে দেখাই দিতে হবে। দেখুন আমরা যখন C2 থেকে E2 পর্যন্ত দেখেন সুন্দরভাবে একটা রঙিন বক্স হয়েছে। রঙিন বক্স হওয়ার কারণে আমরা যে সূত্রটি ভুল না সঠিক লিখছি সেটা, যদি আমার রং যদি কালো হতো তাহলে বুঝতে হবে যে আমার সঠিকভাবে সূত্র হয় না। যেহেতু রংটা পরিবর্তন হয়েছে তাহলে আমরা বুঝতে পারবো যে আমার সূত্রটি ঠিক রয়েছে। আর এই সূত্র ঠিক থাকার মাধ্যমে আমরা সুন্দরভাবে অর্থাৎ টোটাল স্যালারিটা করতে পারবো। এবার এন্টার ক্লিক করি। দেখুন আমার তুষারের জন্য নির্দিষ্টভাবে টোটাল স্যালারি বের হয়েছে। আমরা যেভাবে হাউস রেন্ট তৈরি করেছি, মেডিকেল অ্যালাউন্স তৈরি করেছি, ঠিক একইভাবে টোটাল স্যালারিতেও মাউস পয়েন্টার যদি প্লাস চিহ্ন রেখে যদি আমি ড্র্যাগ করি তাহলে আলামিন, রব্বানি, কল্লোল এবং শফিকের জন্য টোটাল স্যালারি আমরা তৈরি করতে পারবো। আর টোটাল স্যালারি বের করার মাধ্যমে আমরা যে কোনো একজনের বেসিক স্যালারি, হাউস রেন্ট এবং মেডিকেল অ্যালাউন্সের পরিমাণগুলো এই সাম ফর্মুলা বা যোগ ফর্মুলায় আমরা সুন্দরভাবে টোটাল স্যালারি করতে পারি। অর্থাৎ আমরা যে কোনো একটি কোম্পানির সুন্দরভাবে টোটাল স্যালারি তৈরি করতে হলে আগে আমাদের বেসিক স্যালারি জানতে হবে। সেই বেসিক স্যালারির পর কোনো কোম্পানি তার হাউস রেন্ট কত পার্সেন্ট দেয়, মেডিকেল অ্যালাউন্স কত পার্সেন্ট দেয় বা তাছাড়াও আরও কিছু তার অ্যাডভান্টেজ আছে কিনা সেগুলো দেখে নিয়ে তখন আমরা এই স্যালারি শিট তৈরি করতে পারবো। আর এই স্যালারি শিট তৈরি করার জন্য সেই পার্সেন্টেজগুলো আলাদাভাবে আলাদা রেখে আমরা যদি এই পার্সেন্টেজটা তৈরি করে নিয়ে তারপর টোটাল স্যালারিতে স্যালারি, হাউস রেন্ট এবং মেডিকেল অ্যালাউন্স ইত্যাদি যোগ, অথবা আমরা জানি যে ট্যাক্স একটি আমাদের বেতন থেকে কর্তন যায়, তো আমরা যদি সেই ট্যাক্সটাকেও ইনক্লুড করি তখন ট্যাক্সটাকে বাদ দিয়ে টোটাল স্যালারি আমরা তৈরি করার মাধ্যমে আমরা যে কোনো বেতনের বা যে কোনো একটা কোম্পানির কর্মচারীর বেসিক স্যালারি থেকে টোটাল স্যালারি আমরা তৈরি করতে পারি। আমরা চেষ্টা করেছি বিভিন্ন আলোচনার মাধ্যমে MS এক্সেলের স্যালারি শিট কীভাবে তৈরি করতে হয় তার একটি প্রাথমিক ধারণা দেবার। আশা করি এ থেকে আপনারা উপকৃত হবেন। পরবর্তীতে আমরা মাইক্রোসফট এক্সেলের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে এবং আরও এই রকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও সবার আগে দেখতে পান। এছাড়াও আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট করে এবং অন্যকে দেখানোর জন্য শেয়ার করুন।